আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তেলাপিয়া মাছের বারবিকিউ বানাবো। একটা মাছই নিয়েছি কারণ আমার বড় ছেলে মাছ মাছ বলতে কি ও বারবিকিউ তো খাবেই না, এজন্য। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, বারবিকিউ মশলা 1 চামচ, আদা রসুন পেঁয়াজের পেস্ট একসাথে, লেবুর রস, লবণ এগুলো দিয়ে আমি ভালো করে মাখাবো। এর সাথে টক দইও দেবো 1 চামচ পরিমাণ। এগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে আমি এর মধ্যেই মাছটা দিয়ে দেব। মাছটা আমি একটু কেচে কেচে নিয়েছি যাতে ভিতরেও মশলাটা ভালোভাবে যায়, এজন্য। তো এখন এর মধ্যেই মাছটা আমি ম্যারিনেট করে নেব মশলাগুলো দিয়ে ভালো করে। সব জায়গায় মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। মাখানোটা ভালো হলে মাছের স্বাদটা ভালো হবে, তো এজন্য ভালোভাবেই মাখাতে হবে। তো হয়ে গেছে আমার মাখানো। এখন আমি এটা ভেজে নেব। সরিষার তেলে ভাজবো। সরিষার তেল ছাড়া আসলে বারবিকিউ স্বাদ হবে না, এজন্য সরিষার তেলটাই দেওয়ার চেষ্টা করবেন। তো এখন আমি প্যানে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি ভালো করে। এখন এর মধ্যেই আমি মাছ দিয়ে দেব। এখন আমি খুব আলতো জালে এটা রান্না করব, কারণ বেশি জোরে জাল দিলে পুড়ে যাবে। আর পড়লেও অবশ্য আস্তে আস্তে হতে হবে মাছটা, তাই আস্তেই জাল দিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে, এজন্য। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব। তো এখন উল্টে দিচ্ছি আমি অন্য পাশটা। উল্টে দেওয়ার পরে আমি এর উপরে আবার মশলা ছিল এক্সট্রা, ওগুলো ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এখন আমি আবার উল্টে দেব। উল্টে দিয়ে আমি আবার কিছু তেল মশলা ব্রাশ করে নেব একসাথে। তো এগুলো ব্রাশ করা হয়ে গেলে আমার এখন মাছটা প্রায় হয়ে আসছে। এখন আর বেশিক্ষণ দরকার হবে না। তো হয়ে গেলে আমি এগুলো পরিবেশন করব। পরিবেশনের জন্য সব বাহিনী রেডি আছে। তো এখন শুধু পরিবেশনের পালা। তো হয়ে গেছে আমার মাছ বারবিকিউ। তো এখন দেখেন বেশ মজাই হয়েছে, দেখা যায়। তো মজা হওয়ার কারণে দেখেন আমি পুরো মাছটা যে ওরা খাওয়া শুরু করছে সেটাও দেখাতে পারিনি। তো দেখেন, খাওয়া দেখেন। মাছ আবার একটু বাইসে বাইসে দিতে হয়েছে, এজন্য পুরো মাছটা যখন ওরা খাওয়া শুরু করছে তখন আমি দেখাইতে পারিনি। তো খুব মজা করেই ওরা খাইলো, কাড়াকাড়ি করেই খাইছে।